এবার আমরা দেখব চাঁদাবাজির শাস্তি কি। দণ্ডবিধির ৩৮৪ ধারাতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি করে বা বলপূর্বক গ্রহণ করে বা এক্সটর্শন করে, তবে তার ৩ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। দণ্ডবিধির ৩৮৫ ধারায় বলা হয়েছে, চাঁদা আদায়ের জন্য কোনো ব্যক্তিকে যদি হুমকি প্রদান করা হয় তবে তার শাস্তির বিধান কি হবে। তবে আগেই মনে রাখতে হবে, এই হুমকি হতে পারে ৩ ধরনের। কোনো ব্যক্তির শারীরিকভাবে ক্ষতি করা বা জীবনহানি করা অথবা তার সম্পত্তি ধ্বংস করার যদি হুমকি প্রদান করা হয়, তবে তার ৩ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। দণ্ডবিধি ৩৮৬ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি চাঁদা দাবি করে এবং ফাইনালি সে চাঁদা আদায় করতে সক্ষম হয় এবং প্রমাণিত হয়, তবে তার ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। দণ্ডবিধি ৩৮৭ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির প্রাণহানি বা জীবননাশের হুমকি প্রদান করে চাঁদা আদায় করা হয়, তার শাস্তি হবে ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। দণ্ডবিধি ৩৮৮ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির মান সম্মান ক্ষুণ্ণ করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়, তবে তার শাস্তি হবে ৩ বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।